এদিকে সাত সকালে তেড়ে ফুঁড়ে এডি আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে ইডির অভিযান। কালিন্দী সি ব্লক 28 অকটেন মেডিকেলের অফিসে ইডি হানা। মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী অকটেন মেডিকেলের অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে ইডি সাত সকালে একেবারে তেড়ে ফুঁড়ে নেমেছে ইডি। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে ইডি কালিন্দী সি ব্লক 28 এ তদন্ত চালানো হচ্ছে। ইডি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অকটেন মেডিকেলের অফিসেও ইডির তল্লাশি অভিযান। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে ফের একবার আজ সকাল থেকে ইডির অভিযান চলছে এবং কালিন্দী সি ব্লক 28 অকটেন মেডিকেলের অফিসে ইডির অভিযান চলছে। ঠিক এই মুহূর্তের কি ছবি, কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? শহরের একাধিক জায়গায় আর্থিকর দুর্নীতি মামলায় ইডি অভিযান চলছে এবং সকালবেলা যেটা জানা গেছে, কালিন্দীতে চন্দন তৈরি অর্থাৎ এনার্জি শ্রী কমা লৌহ তার একটি ক্যান্টিন রয়েছে আর্থিকরে এবং বেআইনি ভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিল সন্দীপ ঘোষ। এই ব্যক্তি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এর আগেও অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এই চন্দনকে একাধিকবার আমি ডেকেছিল এবং জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। এবার তার বাড়িতে বিভিন্ন নথিপত্রের জন্য, তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনি তদন্তকারী আধিকারিকরা মোট 10টা পৌঁছে গেছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘনিষ্ঠ অর্থাৎ বেআইনি ভাবে কিভাবে এই ব্যক্তিকে টেন্ডার দেওয়া হয়েছিল এই সমস্ত কিছু আগেও তাকে জিজ্ঞাসা করা হয়েছে এবং এখানে যে ক্যান্টিন খোলা হয়েছে সেটা কার নির্দেশে খোলা হয়েছিল, কিভাবে টেন্ডার পেয়েছিল, এই সমস্ত কিছু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নথি সংগ্রহ 6টা 10 থেকে প্রায় ঘড়ির এখন 10টা বেজে গিয়েছে, প্রায় 4 ঘন্টা হয়ে গিয়েছে। এই যে তল্লাশি অভিযান সেটা কিন্তু চলছে ইডির পক্ষ থেকে। বেশ, যেমনটাই তুমিও জানাচ্ছিলে যে আরজি করে আর্থিক দুর্নীতি মামলা একযোগে সাত সকালে অ্যাকশনে ইডি তল্লাশি চলছে এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লোহের টালার বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। ঠিক কতদূর এগিয়েছে তল্লাশি অভিযান এবং যেমনটা জানা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে? একদমই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু টালা নয়, কালিন্দীতেও অকটেন মেডিকেল যে সংস্থা সেখানেও ইডি তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছে। এখান থেকে বিভিন্ন জায়গায় ওষুধ আদৌ যেত কিনা, কে টেন্ডার দিয়েছিল, এই সমস্ত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, তল্লাশি অভিযান এটা কিন্তু চলছে। আমরা দেখি এই ক্ষেত্রে যদি কোনো নথি পাওয়া যায় সেই নথি নিয়ে কিন্তু ইডি তদন্তকারী যারা আধিকারিক রয়েছেন তারা সেগুলো সিজ করে। এক্ষেত্রে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। চন্দন লোহ এবং তার স্ত্রীকে সেক্ষেত্রে নথিপত্র দেখা চলছে, তারা যে সিজ করেন কিনা সেদিকে প্রত্যেকে নজর। বেশ, এদিকে আমাদের নজর থাকবে। পৃথা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।